এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে শেয়ার করতে যাচ্ছি গাজরের পায়েসের রেসিপিটি। এই পায়েসের কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। এই তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গাজর। গাজরটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। গাজরের গায়ে যে পানিটা আছে তা 50% এর মতো শুকিয়ে নেব। অর্থাৎ ভাজার এক পর্যায়ে যখন গাজর থেকে খুব সুন্দর মিষ্টি একটা স্মেল আসবে, তখনই বুঝতে হবে যে আমার গাজরটা প্রপার ভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে গাজরের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কিছুটা ঘন দুধ ব্যবহার করব, যা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। সেই দুধটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এই তো দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন পায়েসের কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আমি তো এই পায়েসের নাম দিয়েছি শিউলি ফুল পায়েস। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, তার কারণ হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আমি যখন এই পায়েসটা বানাচ্ছিলাম, তখন স্বচ্ছ আমাকে বলে যে আম্মু একটু বেশি করে বানিও। কেন বললো জানেন? আমি এই পায়েসটা যতই বেশি করে বানাই না কেন, তারপরে মনে হয় যে এই পায়েসটা আমার বাসায় একটু কমই হয়ে যায়। এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।